নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম ঘরোয়া স্টাইলে একদম সমস্ত রকম বাটা মশলা দিয়ে একদম হাতে মেখে একটা চিকেনের রেসিপি। প্রথমে আমরা যে বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চলো দেখিয়ে দিই কী কী মশলা এখানে আমরা নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, 2 টুকরো লেবু, কাঁচা লঙ্কা বাটা, এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, এখানে নিয়েছি অনেকখানি মতো পেঁয়াজ, এখানে আমরা 1.5 কেজি চিকেন আছে তো সেই জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এদিকে আছে সর্ষের তেল, লবণ। তো চলো আমরা এবার চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো মশলাগুলো দিয়ে মেখে। দেখো এখানে আমরা 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতন রসুন বাটা, এখানে আমরা 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এটাও আমরা সেম দিচ্ছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি। এবার এর মধ্যে আমরা দেব গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লেবুর রস, তোমরা এখানে পাতি লেবুও ব্যবহার করতে পারো, এখানে আমরা গন্ধরাজ লেবু ইউজ করছি। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ওখানে আমরা 4টে বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, আমরা অর্ধেক পরিমাণ এখানে ম্যারিনেট করতে দেব আর অর্ধেকটা ভেজে নেব। তো চলো সমস্ত রকম মশলা সব কিছু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। চিকেনটা কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করলে সবসময় বেটার হয়, তোমরা সবসময় চেষ্টা করবা চিকেন যখন ম্যারিনেট করবে হাত দিয়ে ম্যারিনেট করার জন্য। তো চলো এটাকে ভালো করে সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে ভালো মতন করে এটাকে ম্যারিনেট করে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রাখবো। দেখো আমাদের চিকেনটা ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কাঁচা সরষের তেল আর লেবুর আর মশলাগুলোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দিই। তোমাদের যদি হাতে সময় থাকে পারলে একটু আধ ঘন্টা রেখে দেবে, আরও ভালো হবে। দেখো এদিকে আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হলে এর মধ্যে আমরা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। দেখো তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে, এবারে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে মোটামুটি একটু ভালো করে আমরা ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলোকে হালকা করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব ভালো করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা একটু ভাজা হয়ে এসছে, নরমও হয়ে এসছে। তো এটা আরেকটুখানি ভাজা হবে, তারপরে এর মধ্যে আমরা চিকেনটা দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব ভাজা পেঁয়াজের সাথে। এটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য এরকম ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে ভালো মতন কষতে দেবো চিকেনটাকে। দেখো চিকেনটা থেকে কিন্তু আমাদের বেশ অনেকখানি পরিমাণে জল ছেড়ে দিয়েছে আর চিকেনটা প্রায় নরম হয়েছে। দেখো তোমাদেরটাকে লেগটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা চিকেনটাকে ভালো মতন করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো চিকেনটা কিন্তু আমাদের ভালো মতন হয়ে গেছে। তো এবারের মধ্যে আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। দেখো তোমরা চিকেনগুলো দেখলেই বুঝতে পারবা চিকেন কিন্তু প্রপারলি বয়েল হয়ে রয়েছে।
চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে। দেখো আমাদের চিকেন কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। দেখো তোমরা লেগ পিসগুলো দেখলে বুঝতে পারবা, লেগ থেকে কিন্তু মাংসগুলো খুলে গেছে। তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নেব। দেখো আমাদের গরম গরম চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এইরকমই নতুন নতুন ভিডিও রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।